So after a long time I am back with a fresh topic and you can say with a scoring topic, actually with a scoring chapter যেটা হচ্ছে LPP linear programming problems. ওকে, আজকে আমরা পুরো LPP এর একটাই কোশ্চেন করব, একটা কোশ্চেন LPP in one question, LPP in one question, একটা কোশ্চেনে আমরা পুরো LPP চ্যাপ্টারটা শেষ করব। একদম একই টাইপেরই কোশ্চেন আসবে, ওই টাইপের কোশ্চেনই তোমাদের এক্সামে সলভ করে আসতে হবে, ঠিক আছে? তো এই ভিডিওটা দেখার পর আশা করছি এলপিপি নিয়ে আর কোনো প্রবলেম হবে না, তোমরা 5 নাম্বার সিকিউর করে আসতে পারবে। অবশ্যই যারা ভালোভাবে প্রিপারেশন নিয়েছে তারা এই চ্যাপ্টারটা করে নিয়েছে, এটা তাদের জন্য যারা এখন পর্যন্ত কিছু করেনি, ঠিক আছে? কোশ্চেন এরকমই থাকবে, তোমাদের মেন যেগুলো দেখার এইগুলো ফালতু জিনিস পড়ে লাভ নেই, তোমাদের মেন যেটাকে দেখার এই যে জেড ইকুয়াল টু একটা লিখে দেওয়া থাকবে, জেড ইজ ইকুয়াল টু একটা জেডটাকে একটা ফাংশন বলতে পারো যেটা কি 3x + 2y, বা জেডটা আমাদেরকে বলা হচ্ছে, জেডটাকে বলা হচ্ছে বিষয়াত্মক অপেক্ষক। এই জেডটাকে কি বলা হচ্ছে? বিষয়াত্মক অপেক্ষক, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে বিষয়াত্মক অপেক্ষক, ঠিক আছে? আর এইগুলোকে বলা হচ্ছে বাউন্ডারি কন্ডিশনস, এইগুলোকে বলা হচ্ছে বাউন্ডারি কন্ডিশনস, ঠিক আছে? বাউন্ডারি কন্ডিশনস বা শুধু কন্ডিশনসও বলতে পারো, ঠিক আছে? তো এবার তোমাদেরকে একটা জিনিস লিখতে হবে, একটা জিনিস কি লিখতে হবে, যে অসমীকরণগুলিকে, তোমরা শুরু করবে এটাই দিয়ে, যে অসমীকরণগুলিকে প্রদত্ত অসমীকরণগুলিকে সমীকরণ আকারে লিখে পাই, ঠিক আছে? কি কি পাচ্ছ না, x + 2y = 10, নেক্সট কি পাচ্ছ 3x + y = 15, 3x + y = 15, নেক্সট একটা, আর পরে x = 0 y = 0, ওটা আমি পরে বলছি, ঠিক আছে? তো তোমরা এই ইকুয়েশন গুলোকে লিখে নেবে, ইকুয়েশন গুলোকে লেখার পর তোমরা একটা সিম্পলি একটা রাফে একটা তোমরা গ্রাফ আঁকবে, যেখানে কি থাকবে, এক্স অ্যাক্সিস থাকবে, ওয়াই অ্যাক্সিস থাকবে। যদি পসিবল হয় তো এটাকে তোমরা অবশ্যই কি দিয়ে করবে, যদি পসিবল হয় তাহলে এটাকে তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে করতে পারো, ঠিক আছে? বাট দরকার নেই, x + 2y = 10, তাহলে এই যে x + 2y = 10 আছে, একে আমি কি লিখতে পারি, x/10 + 2y/10, তাহলে 2 দিয়ে যদি 10 কে ডিভাইড করে দিই তাহলে 5 = 1, আর এটাকে কি লিখতে পারো, x 3x/15, এবার 3 দিয়ে যদি ডিভাইড করে দিই তাহলে 5 + y/15 = 1, ওকে? তো কমন ইন্টারসেকশন এই লাইনটার জন্য এইটাকে যদি আমি L1 বলে দিই, এটা যদি L1 হয় তাহলে L1 কে কেমন ভাবে লিখবো আমি, এটা হচ্ছে প্রথমে x অ্যাক্সিসে 10,0 একটা পয়েন্ট কাট করবে, y অ্যাক্সিসে 0,5 একটা পয়েন্ট কাট করবে, ঠিক আছে? x অ্যাক্সিসে 5,0 একটা পয়েন্ট কাট করবে, y অ্যাক্সিসে 0,15 একটা পয়েন্ট কাট করবে, ঠিক আছে? এটা x/a + y/b = 1, x/a + y/b = 1, x এর ডিভাইডে যেটা আছে সেই পয়েন্টটা মার্ক করবে, y এর ডিভাইডে যেটা আছে সেই পয়েন্টটা মার্ক করবে। এবার দেখো এই যে এই লাইনের যে আমি যে হচ্ছে এগুলোকে বলে ইন্টারসেপ্টস, ঠিক আছে? x ইন্টারসেপ্ট কত 10 আর y ইন্টারসেপ্ট কত 5, তার মানে এখন তুমি খালি এই দুটো লাইনটা জয়েন করে একটা স্ট্রেট লাইন টেনে দেবে, আর এইখানে কত 5 আর 15, 5 আর 15, এবার এই দুটোকে জয়েন করে একটা টেনে দেবে, ঠিক আছে? এবার দেখো এই দুটো পয়েন্ট চলে এসছে। আচ্ছা এইটা কি দুটো পয়েন্টের যে কোনো একদিকে 0,0 আছে? আচ্ছা আমি প্রথম ইকুয়েশনে 0,0 বসাচ্ছি, তাহলে x + 2y, এখানে যদি আমি 0,0 বসাই তাহলে 0 + 0, হ্যাঁ 0 তো অবশ্যই 10 এর থেকে ছোট, তার মানে কি যে প্রথম লাইন মানে x + 2y = 10, এই যে এই লাইনটার, তাহলে এই লাইনটার এই পাশের রিজিয়নটা আমরা নেব, কারণ 0,0 স্যাটিসফাই করছে, এই পাশের রিজিয়নটা আমরা নেব, ঠিক আছে? এরকম ভাবে জাস্ট দেখালে। আচ্ছা দ্বিতীয় লাইনে দেখো, দ্বিতীয় লাইনে বলেছে 3x + y > 15 আছে, ওইখানেও 0,0 বসো, কারণ 0,0 বসালে আমরা বুঝতে পেরে যাবো যে ওটা এই পাশে পড়বে না ওই পাশে পড়বে, তাই 0,0 যদি বসাই, হ্যাঁ ওটা তো <= 15 হচ্ছে, তার মানে এই যে এই লাইনটাও অবশ্যই এই রিজিয়নকেই আইডেন্টিফাই করছে, হ্যাঁ কি না? হ্যাঁ। আচ্ছা এবার আরেকটা কন্ডিশন কি দিয়ে দিয়েছে, x টা > 0, y টাও > 0, তার মানে কি আমাদের অবশ্যই x টা > 0, x টা > 0 মানে এইটা, y টা > 0 মানে এইটা,
তা আলটিমেটলি আমাদের কোন রিজিয়নটা আসছে আমি যদি একটু ভালোভাবে করি, তো আলটিমেটলি আমাদের কোন রিজিয়নটা আসছে না, এরকম দুটো লাইন ছিল, এইটুকুনি রিজিয়নটা আমাদের আসছে, তাই না? যেখানে এই পয়েন্টটা কি আছে দেখো 5,0, হ্যাঁ 5,0, আর একটা কোন পয়েন্ট আছে না এই পয়েন্টটা কত আছে 0,5, আর এই পয়েন্টটা কি হবে, এই পয়েন্টটা এই দুটো লাইনের ইন্টারসেকশন করে বের করবো আমি। এই দুটো লাইনকে সলভ করলে কি হবে, এই দুটো লাইনকে সলভ করলে তোমরা পাবে y এর ভ্যালু কত পাবে 3 পাবে, x এর ভ্যালু কত পাবে 4 পাবে। এই দুটো ইকুয়েশনকে এখানে তোমরা করেও দেখে নেবে যে 1 নম্বর ও 2 নম্বর সমীকরণকে সমাধান করে পাই, তাহলে x = 4, y = 3, এই দুটো তোমরা নিজেরাই সমাধান করবে, ঠিক আছে? তাহলে এই পয়েন্টটা কি পেয়ে গেলে 4,3 পেয়ে গেলে, ঠিক আছে? এবার দেখো, এবার তোমরা এটাকে হচ্ছে হাইলাইট করে দেবে ও এ বি সি, তাহলে ও এ বি সি কার্যকরী অঞ্চল, OABC কার্যকরী অঞ্চল এবং এর কৌণিক বিন্দুগুলি হলো, এই দেখো এইটা একটা কৌণিক বিন্দু, এইটা একটা কৌণিক বিন্দু, এইটা একটা কৌণিক বিন্দু, এই তিনটে তোমার মেইনলি কৌণিক বিন্দুগুলো আসছে, ঠিক আছে? তার সাথে সাথে যেহেতু OABC তার মানে এটা 4টে পয়েন্ট আর 0,0, ঠিক আছে? এই 4টে তোমার কৌণিক বিন্দু এবং এর কৌণিক বিন্দুগুলি হলো কি কি, এক এক করে লেখা শুরু করবে 0,0, 0,5, 5,0 আর 4,3, ঠিক আছে? এই 4টে। এবার প্রদত্ত বিষয়াত্মক অপেক্ষকটি হলো z = কি বলে দিয়েছিল আমাদের, z = 3x + 2y বলেছিল। এবার দেখো z এখানে স্ল্যাশ দিয়ে 0,0 লিখবে, তাহলে x এর জায়গায় 0, y এর জায়গায় তার মানে 0 আসছে, z স্ল্যাশ দিয়ে 0,5 লিখবে, এখানে কি আসছে, এটা 3x কে যদি নাও তাহলে এটা 0 হয়ে যাবে আর 5 নিয়ে মানে 10 হয়ে যাচ্ছে, ঠিক একইভাবে z স্ল্যাশ দিয়ে 5,0 লিখবে, তাহলে এটা 15 আর এটা 0 হয়ে যাচ্ছে মানে 15 + 0 15, আর একটা 4,3 আছে লাস্ট পয়েন্ট 4,3, তারপর 4,3 কি পাচ্ছ 12 + 6 মানে কত 18, তার মানে এখানে আমাদের কি বলেছিল, এবার আমাদেরকে দেখতে হবে যে আমাদের কি বার করতে বলেছে, আমাদের বলেছে চরম মান বের করতে, ঠিক আছে? যদি বলতো অবম মান বের করতে তাহলে অবম মান বের করতে, যদি বলতো চরম মান বের করতে মানে কি ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতে বলেছে, ম্যাক্সিমাম ভ্যালুটা যদি বের করতে বলে তার মানে ম্যাক্সিমাম ভ্যালু এই 4টের মধ্যে থেকে আসবে, এই 4টের মধ্যে কোনটার জন্য ম্যাক্সিমাম ভ্যালু আছে, এই 18টা ম্যাক্সিমাম, তাহলে 4,3 বিন্দুটি হয়ে গেল আমাদের 4,3 বিন্দুতে 4,3 এমন একটি কৌণিক বিন্দু যেখানে এই যে কার্যকরী অঞ্চলের ম্যাক্সিমাম ভ্যালুটা আমি পাবো, ঠিক আছে? আচ্ছা, তো ব্যাস তাহলে এখানে লিখে দেবে z max = 18, আর অবশ্যই এটা কোন বিন্দুতে 4,3 বিন্দুতে, ঠিক আছে? ব্যাস এইটুকুনি তোমাদের কনসেপ্ট, তোমরা z বিষয়াত্মক অপেক্ষকটা লিখবে, তারপরে তোমাদের কাছে লাইনস গুলো দেওয়া থাকবে, ওই লাইনস গুলোকে সলভ করে তোমরা ইন্টারসেকশন পয়েন্ট বের করবে, আর তোমাদের কমন রিজিয়নটা ফাইন্ড আউট করে ওই যে পয়েন্টস গুলোকে এক এক করে পুট করে কোনটা ম্যাক্সিমাম বা কোনটা মিনিমাম ভ্যালু দিচ্ছে সেটাই তোমার অ্যান্সার হবে, ব্যাস দ্যাটস অল। এর থেকে বেশি আর কিছুই তোমাদের লিখতে হবে না বা কিছুই করতে হবে না, এটা করলেই তোমাদের 5 out of 5 কনফার্মড হয়ে যাবে, ঠিক আছে? Thank you so much to everyone for watching this video. Hope you have understood this topic. Keep watching, and obviously if you have found this helpful then please like and subscribe.